একটা ইন্টারভিউতে আপনার দেখলাম 6টা কেস আপনি করেছিলেন। 7টা। উনারা আপনার নামে কয়টা কেস করেছে? একটা মার্ডার অ্যাটেম্পট টু মার্ডার। আর আপনি যে 6টা কেস করলেন, এই 6টা কেসই কি আপনি উঠায় ফেলছেন তাদের নাম থেকে? উঠায় ফেলছেন। হ্যাঁ। এবং নিশ্চয়ই তার সঙ্গে একটা মিউচুয়াল কিছু একটা হয়েছিল। হ্যাঁ। তাই কি? মিউচুয়ালি কি কথা হয়েছিল এবং উঠানোর পরের অবস্থা কি ছিল? হ্যাঁ, সেটা আমি বলতেছি ভাইয়া। তার আগে আমাকে ওই পয়েন্টটুকু আসেন অন দ্য ডিভোর্স কেস, যে ডিভোর্স ডেটা মানে কেন গিয়ে সিচুয়েশনটা দাঁড়ালো তখন? ওই যে 18 আমাকে যে জিডি করার পরে যে আমি আসলাম, তখন ফাহিমের মাথায় একটা ধারণা, ওই যে হাসান সাহেব বলছে যে নারী শিশুর মামলা হয়, ফাহিমের মাথায় ওইটা কোনোভাবে ঢুকছে যে না, যে কোনো সময় আমার মানবে মামলা করতে পারে। সে তার মাকে যে এই কথাটা বলছে, তখন তার মা, আপনি ফাইলটা তো অবশ্যই আপনি দেখবেন, ডেটও দেখবেন, তাদের জিডির আমার মামলা ডেট, তাদের মামলার ডেট। এটা বলার পরে আমি কিন্তু ফাহিমের ওয়াইফ, তখন বাচ্চার মা, একই বাসায় থাকি, কিন্তু আমি জানি না যে আমার নামে একটা মামলা হয়েছে অ্যাটেম্পট টু মার্ডারের। কিন্তু মাইর তো কিন্তু খাই আমি আমার বাসায় আসছি, আমি কিন্তু আর ওই বাসায় আর যাই নাই। কিন্তু আমার শাশুড়ি ওই ঘটনার 8 দিন পরে দেখাইছে আমি তারে পুতা দিয়ে আঙ্গুল ভাঙ্গে ওই বাসা দিয়ে বের হয়েছি, আঙ্গুল গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এবং আমি তারে প্রচণ্ড মারছি 35 জনের সামনে। আপনি মামলাটা পড়ে দেখেন, 35 জনের সামনে আমি তারে একলা পিটাইছি। আমি এত বাহুবলী মহিলা ছিলাম।